গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌমিলি। আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত। সকাল সকাল ঘুম থেকে উঠে মনটা একদম ফ্রেশ হয়ে গেল। গ্রামের পরিবেশে থাকলে এগুলোই তো ভালো লাগে বলুন। আর এই দেখুন আমার মেয়ে, সেও কিন্তু উঠে গেছে। কলকাতায় থাকলে 9টার আগে মেয়ে ঘুম থেকে উঠতে চায়ই না। যেদিন স্কুল থাকে কত জোর জবরদস্তি করে স্কুলে পাঠাতে হয়। আর এখানে দেখুন 7টা না বাজতে বাজতে মেয়ে উঠে গেছে। আর দেখবেন মেয়ে এখানে কি দেখছে, দাঁড়ান আপনাদেরকে দেখাই। ওই যে ছোট্ট ছোট্ট দুটো মুরগি বাচ্চা, হ্যাঁ মুরগি বাচ্চাগুলো এখানে চড়ে বেড়াচ্ছে, ওটাই ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আর এই যে দেখুন মাসিমাদের কাঁঠাল গাছে কাঁঠাল হয়েছে। এই কাঁঠাল গাছটা নাকি মাসিমারা লাগাইও নি, মানে ওই কেউ আর কি কাঁঠাল খেয়ে বীজটা ওখানে হয়তো ছুঁড়ে ফেলেছিল, সেখান থেকে কাঁঠাল হয়ে গেছে। আর এই যে সেদিন যে দেখালাম ছাদ থেকে পুকুরটা, এটাই হচ্ছে সেই পুকুরটা। চলুন আজকে মাসিমা চপ বানাবে, তো আপনাদের সাথে ভাবলাম চপের রেসিপিটা শেয়ার করি। প্রথমে দেখুন কড়াইতে তেল দিয়ে পেঁয়াজগুলো টুকরো টুকরো করে কেটে দিয়ে দিয়েছে, তারপর আদা রসুন থেতো করে ওর মধ্যে অ্যাড করেছে, তারপর দুটোকে ভালোভাবে ভেজে নিচ্ছে। তারপরে অ্যাড করলো নুন আর হলুদ, তারপর ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। অ্যাকচুয়ালি মাসিমাদের গ্রামে চপ চায়ের দোকান ছিল, কিন্তু এখন সেটা আর নেই। গ্রামের মানুষ এত ধার খেয়েছে আর টাকা কেউ শোধ দেয়নি, সেই জন্য মাসিমারা দোকানটা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। তো আমার ভাইয়ের বউয়ের অ্যাকচুয়ালি মাসিমণি, তো ভাইয়ের বউ আবদার করলো যে আজকে মাসিমণি আমাদেরকে চপ বানিয়ে খাও, তাই মাসিমণি আজকে চপ বানাচ্ছে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন শুকনো লঙ্কা, যেটা আগে তেলে ভেজে তুলে নিয়েছিল, ওটা হাত দিয়েই মাসিমণি থেতো করে নিচ্ছে। আপনারা হামালদিস্তা দিয়েও থেতো করে নিতে পারেন, বাট মাসিমণি যেহেতু অভ্যাস আছে মাসিমণি হাত দিয়েই করে নিয়েছে। তারপর এই যে পেঁয়াজ আর আদা রসুনটা ভাজা হয়ে এলে ওর মধ্যে ওই লঙ্কাটা আর ধনে পাতাটা অ্যাড করে দিল। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে যাতে আদা রসুনের গন্ধটা আর না থাকে। আর আমি আসার আগেই মাসিমণি অলরেডি আলুকে বয়েল করে ম্যাশ করে রেখেছে সামান্য লবণ দিয়ে। এবার এই মশলাটা যদি ভালোভাবে বাজানো হয়ে গেলে মাসিমণি এই যে আলুটা অ্যাড করে দিল। এরপর কন্টিনিউয়াসলি নাড়তে হবে, কারণ নিচে লেগে যাওয়ার চান্সেস থাকে। আর ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ না এর মধ্যে জলটা একদম টেনে নিয়ে একটা একদম ড্রাই একটা আলুর সবজি যেন যতক্ষণ রেডি হয়। আর এই সময় ভালোভাবে নাড়বেন, দেখুন কড়াইতে ভীষণ লেগে যাওয়ার চান্সেস থাকে। তো ভালোভাবে এটা নেড়ে চেড়ে আলুর পুরটা রেডি করে নিয়েছে। তারপর একটা পাত্রে বেসন নিয়ে নিয়েছে, বেসনে অ্যাড করেছে মাসিমণি সামান্য লবণ আর সামান্য বেকিং সোডা, মানে খাবার সোডা। তো আমরা অনেক সময় দেখবেন এই ব্যাটারটার মধ্যে হলুদ গুঁড়ো ইউজ করি, লঙ্কা গুঁড়ো ইউজ করি, বাট মাসিমণি দেখলাম কোনো কিছুই ইউজ করেনি। তারপর জল দিয়ে যে ব্যাটারটা রেডি করে নিয়েছে। এবারে আলুর চপের যে পুরটা ওটা মাসিমণি হাত দিয়ে রেডি করছে। মাসিমণি বলে যখন নাকি দোকানে করতো তাড়াহুড়োর জন্য হাতে গ্লাভস পরে নিয়ে 2 হাত দিয়ে করতো, বাট এখানে যেহেতু বাড়ির জন্য বানাচ্ছে কম কোয়ান্টিটির, তো মাসিমণি এই হাত দিয়েই করছিল। আর অলরেডি তেল গরম হতে দিয়ে দিয়েছেন। এরপর এই ব্যাটারের মধ্যে আলুগুলো ডুবিয়ে জাস্ট তেলে ছেড়ে দেন। এত ভালো হয়েছিল, আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। মানে মাসিমণি যে সত্যি দোকানে বানাতো এত টেস্টি বলে বোঝাতে পারবো না। অনেকেই আপনারা গড়বেতার চপ পছন্দ করেন, তো একদম গড়বেতার চপের দোকানের মতো অথেন্টিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আর আমি মাসিমণিকে বললাম যে একটু ছোট ছোট সাইজের করো, যেহেতু আমরা বাড়িতে খাচ্ছি, আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো সাইজ ছোট বড় করতে পারেন। এই দেখুন প্রায় চপ ভাজা হয়েই এসেছে, আমরা তো লোভে 2-3টেও খেয়ে নিয়েছি। আমার ব্লগটা যদি আজ পর্যন্ত দেখে থাকেন, যদি কোনো কিছু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হচ্ছে পরের একটি ব্লগে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।